আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আমরা এখন এর আগের ভিডিওতে হলো লেজারটা দেখেছি। তো এই ভিডিওতে আমরা টেবুলার সামারি কিভাবে করতে হয় সেই জিনিসটা দেখব। তো এটার জন্য আমাদের কিছু জিনিস জানতে হবে, সেগুলো হলো, তো এই ভিডিওতে আমরা দেখব টেবুলার সামারি। তো আমি যদি এখানে লিখি টেবুলার টেবুলার সামারি, তো টেবুলার সামারি কি আমাদের একটি টেবিল করতে হবে এবং আমাদের দেখাতে হবে যে আমাদের যে অ্যাকাউন্টিং এর বেসিক সূত্রটি ছিল। তো আমরা আবার যদি রিকল করি, অ্যাকাউন্টিং এর বেসিক সূত্র অ্যাসেট সমান সমান লাইবিলিটিস প্লাস ওনার সিকিউরিটি, এটা আমাদের প্রুফ করতে হবে। মোটামুটি এটাই হলো আমাদের টেবুলার সামারি। তো টেবুলার সামারিটা যদি আমরা আরো এক্সটেন্ডেড আকারে, মানে এই উদাহরণের ক্ষেত্রে যদি আমরা টেবুলার সামারিটা দেখি, তাহলে সেক্ষেত্রে এটা কিভাবে হয়। তো এটার জন্য আমাদের জার্নালটা করলে খুবই ভালো হয়। মানে জার্নালটা আমাদের সব ক্ষেত্রেই খুবই গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে, মানে ম্যাথ করার সময় আপনারা ট্রাই করবেন যে যে কোনো ম্যাথ করার আগে জার্নালটা একটু রাফেও যদি করা যায় তাহলে একটু করে নিতে। তো আমি আমার জার্নালটা একটু কপি করে নিচ্ছি আর কি, যাতে আমার টেবুলার সামারি তৈরি করতে সুবিধা হয়। তো আমি এখানে পেস্ট করি এখন বর্তমানে। এখানে মোটামুটি যদি রাখি, ওকে, কারণ টেবুলার সামারি করতে আমার একটু বড় জায়গার প্রয়োজন হয়। আচ্ছা থাক, এখানেই থাক এখন আপাতত। মানে আমি এখানে যদি আমি টেবুলার সামারিটা আর কি করি, তো টেবুলার সামারির ক্ষেত্রে আমি বলেছি আপনাদের যে টেবুলার সামারির ক্ষেত্রে আমাদের যে অ্যাকাউন্টিং এর যে বেসিক ইকুয়েশনটা আছে, এ সমান সমান এল প্লাস ও ই। তো এখানে আমরা দিতে পারি এ সেটস সমান লাইবিলিটিস প্লাস, তো অ্যাসেটস এর ভিতরে কি থাকতে পারে। তো অ্যাসেটস এর ভিতরে আমরা দেখেছি হলো ক্যাশ, মানে অ্যাসেটস এর যতগুলো ইকুইপমেন্ট আছে, ক্যাশ প্লাস ল্যান্ড, বিল্ডিং বিল্ডিং প্লাস আরো দেখেছি হলো আমি এ আর অ্যাকাউন্ট রিসিভেবল। তারপরে হলো আরেকটা জিনিস ইম্পর্টেন্ট খুবই, যে সাপ্লাইজ। সাপ্লাইজটা কিন্তু আমার অ্যাসেটস এর একটা এলিমেন্ট। তো এগুলো থাকতে পারে। আর তারপরে হলো আমার কি থাকতেছে এখানে, সমান সমান লাইবিলিটিস কি থাকছে, নোট পেয়েবল বা অ্যাকাউন্ট পেয়েবল। তো এগুলো আমার চলে গেলো লাইবিলিটিস এর ক্ষেত্রে। এগুলো আমার অ্যাসেটস এর ক্ষেত্রে। এবং ওনার সিকিউরিটির ক্ষেত্রে আমরা জানি কি, ওনার সিকিউরিটির ক্ষেত্রে থাকে ক্যাপিটাল কস্ট। তো ওনার সিকিউরিটির ক্ষেত্রে আমরা দেখতেছি থাকতেছে হলো ক্যাপিটাল, ক্যাপিটাল উইথড্র, ক্যাপিটাল থাকতেছে, উইথড্র থাকতেছে, তারপরে হচ্ছিল কস্ট, কস্ট থাকতেছে প্লাস রেভিনিউ। তো আমরা যে সময় আমরা ছিল সর্বপ্রথম দেখেছিলাম, মানে ইকুইপমেন্ট গুলো ক্যাপিটাল কিন্তু ছিল পজিটিভ, উইথড্রটা নেগেটিভ, কস্টটা নেগেটিভ এবং রেভিনিউটা নেগেটিভ। কস্ট বা আমরা এখানে এক্সপেন্সেস। তো আমাদের উদাহরণের ক্ষেত্রে আমরা যদি আমাদের উদাহরণের অ্যান্সারটা লিখতে চাই, উম, তাহলে আমরা এখানে আমাদের উদাহরণে কি কি আছে ওই জিনিসগুলো যদি আমরা এখানে লিখি, মানে আমাদের আছে হলো ক্যাশ প্লাস ইকুইপমেন্ট আছে, সরি ইকুইপমেন্টে কিন্তু আমার অ্যাসেটস হবে, মেন্ট হলো এ আর, সাপ্লাইস আছে দেখেন, তো আরেকটা আছে সাপ্লাইস, এস এ ডবল পি মেবি, এখানে আছে এস এ ডবল পি এল আই আছে। তো এটা হবে ডাবল পি সমান সমান আমার এখানে লাইবিলিটিস কিন্তু শুধু আছে নোটস পেয়েবল প্লাস আমার কিন্তু ক্যাপিটাল আছে,
মাইনাস উইথড্র আছে, তারপরে হচ্ছে হলো আমার কস্ট আছে এবং রেভিনিউ আছে। তো এই সবগুলো কিন্তু আমার আছে, এই এলিমেন্ট গুলো কিন্তু আমার এই জার্নালে আছে। আপনারা জার্নালটা ভালো করে খেয়াল করলেই দেখবেন যে এখানে আমার ক্যাশ আছে, ইকুইপমেন্ট আছে, এয়ার আছে, সাপ্লাইস আছে, তারপর নোটস পেয়েবল, ক্যাপিটাল আছে, উইথড্র আছে, কস্ট আছে, রেভিনিউ আছে। তো এখন যদি আমরা এইগুলো একটা একটা করে জার্নাল থেকে পিক করে করে বসাতে চাই, আমরা তারিখ অনুযায়ী করব। তো তারিখটা যদি আমি এইখানে লিখি এই পাশে, আচ্ছা আমরা একটু এটাকে একটু শিফট করে নিই ওই পাশটায়, তাহলে আমরা তারিখটাও লিখতে পারবো। তো এখন আমরা এই পাশে তারিখ লিখবো। তো আমাদের 1 তারিখের সময় আমাদের ক্যাশ ছিল কত? ক্যাশ ছিল হচ্ছে হলো 11,000। 11,000, কিন্তু এটা কি ক্রেডিট ছিল না ডেবিট ছিল, এটা আমাদের দেখতে হবে। তো আমরা দেখতেছি 1 তারিখের সময় ক্যাশ ছিল ডেবিট 11,000, তো ডেবিট হলে হবে প্লাস। তো আমরা ক্যাশেরটা আগে করে ফেলি, বা আরো এইদিকে করতে পারি, একসাথে করতে পারি। আচ্ছা, তো ক্যাপিটাল কি ছিল? ক্যাপিটাল ছিল হচ্ছে হলো আমার 11,000। এই পাশে কিন্তু আমি চিহ্নগুলো আগে দিয়ে দিছি, এই পাশে চিহ্ন নিয়ে তো করতে হবে না, শুধু বাম পাশের চিহ্নটা একটু ভালোভাবে দিলেই হবে। 11,000, ওকে। তো আমার ক্যাপিটাল হয়ে গেল 1 তারিখ শেষ। এখন আমার 2 তারিখ দিতে হবে জার্নালে। জার্নালে 2 তারিখ কি ছিল? 2 তারিখ ছিল রেন্ট ডেবিট 800, আর হচ্ছিল ক্যাশ হচ্ছে হলো 800। তো আমাদের 2 তারিখের ক্ষেত্রে আমাদের কি হয়, ধরেন 2 তারিখের ক্ষেত্রে আমরা যদি দেখি এখানে, 2 তারিখের ক্ষেত্রে আমার কি ছিল? ক্যাশ, ক্যাশ ক্রেডিট ছিল 800 টাকা। আমি যদি এখানে দেখি যে ক্যাশ ক্রেডিট ছিল 800, ক্রেডিট মানে আমি বলছি এই বাম পাশের ক্ষেত্রে মাইনাস চিহ্ন দিয়ে আমার বসাতে হবে 800। আর যেহেতু আমি রেন্ট দিছি, তো রেন্টটা আমার কস্ট বা এক্সপেন্সেস এ পড়ে, তো আমি এখানে দিচ্ছি okay। তো এখানে চিহ্নর কোনো ম্যাটার নেই, চিহ্নটা পরে দিলে হবে। এরপর আমার দেখতে হবে 3 তারিখে কি হয়েছে, তারপরে 4 তারিখ এবং 5 তারিখ, প্রতিটা তারিখে এরকম করে অ্যাড করতে হবে। তো 3 তারিখ আর 4 তারিখ আমরা একসাথেই এখান থেকে দেখে নিচ্ছি। 3 তারিখে ইকুইপমেন্ট হচ্ছে হলো ডেবিট 3,000, ক্যাশ ক্রেডিট 3,000। তো ক্যাশ ক্রেডিট এবং ইকুইপমেন্ট, ক্যাশ এবং ইকুইপমেন্ট, ক্যাশ ক্রেডিট হলে আমি জানি যে মাইনাস এখানে 3,000, 3,000। কিন্তু আমার পাশের ঘরটাই কিন্তু ইকুইপমেন্ট, তো ইকুইপমেন্ট আমার ডেবিট, তো এখানে আবার আমার 3,000 প্লাস হচ্ছে 3,000। তো আমার 3 তারিখও শেষ। তো 4 তারিখ, 3 তারিখে দেখেন আর কিছুই নাই, প্রতিবার দুইটা করে হয় আর কি। 3 তারিখ, তো 4 তারিখ হচ্ছে ক্যাশ ডেবিট 1500, এস আর ক্রেডিট 1500, এস আর এর কোনো নাই, তো ক্যাশ হচ্ছে হলো ডেবিট, এখানে আমি 4 তারিখ দিতেছি ক্যাশ ডেবিট 1500। তাহলে ডেবিট হলে প্লাস, আমার লিখতে হবে না, প্লাস না লিখলে হয়, আমরা তো জানি কোনো কিছু না, আমরা তো জানি কোনো কিছু না থাকলে প্লাস হয়, তো প্লাস চিহ্নটা আমরা নাও দিতে দিলেই পারি, সমস্যা নেই। 4 তারিখ এটা গেল, তাহলে ছিল 1500 কি হচ্ছিল আমার ক্যাশ। তো এর জন্য আমি কি রেভিনিউ পেয়েছি, রেভিনিউ এসআর, এসআর মানে সার্ভিস রেভিনিউ। তো আমার রেভিনিউ ঘরে কি করতে হবে? 1500 অ্যাড করতে হবে, মানে যে রেভিনিউ ঘরটাতে আমি 1500 অ্যাড করতেছি, 1500। এখন 5 তারিখ কি হয়েছে? 4 তারিখ পর্যন্ত শেষ। 4 তারিখ পর্যন্ত যদি আপনারা না বুঝে থাকেন, আমি আবার একটু রিক্যাপ করতেছি। তো 1 তারিখে আমি কি দেখলাম? আমি জার্নাল থেকে শুধু এই টেবিলে ভ্যালু গুলো উঠাচ্ছি। ক্যাশ, ক্যাশ মানে কি 11,000, ডেবিট, ডেবিট মানে কি এই পাশে হচ্ছিল ডেবিট হলে প্লাস। তো আমি আবার বলে দিচ্ছি, এই বাম পাশের সময় আমরা শুধু চিহ্ন পজিটিভ এবং নেগেটিভ নিয়ে কাজটা করব। এখানে আমার যদি ডেবিট হয় তাহলে হবে পজিটিভ, আর যদি ক্রেডিট হয় তাহলে হবে নেগেটিভ। আর ডান পাশে শুধু আমরা মানগুলো ভ্যালুগুলো বসাবো। তো ডান পাশেরটা তো একদম ইজি, শুধু বাম পাশেরটা নিয়ে আমাদের একটু কনসার্ন থাকতে হবে। তো এখন আমরা 2 তারিখে কি দেখলাম? আমি হচ্ছিল রেন্ট দিছি, রেন্টটা আমার কস্ট, তো কস্টের এখানে আমি ভ্যালুটা বসেছি, এবং যেহেতু আমার ক্রেডিট তো আমি মাইনাস এত দিছি। তো ইকুইপমেন্ট কিনাতে আমি মাইনাস এত দিছি, আরেকবার ইকুইপমেন্ট ডেবিট, তো আমি এখানে প্লাস 3,000 দিয়েছি।
তো এগুলো যদি হয়ে যায় তো আমি 5 তারিখে এটা দিতেছি। 5 তারিখে হচ্ছে হলো যে ক্যাশ হচ্ছে হলো 700 টাকা ডেবিট, আর হচ্ছে হলো নোটস পেয়েবল 700 টাকা। আচ্ছা, ক্যাশ 700 টাকা ডেবিট। তো ক্যাশের ঘরে আমি এখানে দিতেছি 700 টাকা, যেহেতু ডেবিট তাই হচ্ছে হলো পজিটিভ। এবং নোটস পেয়েবল আমার কোন জায়গায়, এইখানে যদি সমান দিই নোটস পেয়েবল, আচ্ছা সরি, এখানে নোটস পেয়েবল হবে না, এখানে হবে 700, 700 হবে, ওকে। তো 700 যখন হয়ে গেল, তারপরে আমার চলো 6 তারিখের ঘটনা দেখতে হবে। এরকম প্রতিটা তারিখ, যতগুলো তারিখ আছে সবগুলো আমার এরকম টেবিলে উঠাতে হবে। তো এখানে স্যার এ আর ডেবিট, এ আর কি আমার বাম পাশে, এ আর ডেবিট মানে 2000, আর এস আর, তো এস আর এরটা আমরা এখানে লিখে দিই। আচ্ছা, আমরা আগে এ আরটা লিখি। এ আর কোথায়, আমি যদি আর একটু ছোট করে নিই, হ্যাঁ, দেখা যাচ্ছে। তো 6 তারিখ আমার এই যে এ আর হচ্ছিল 2000, 2000। তো এর প্রেক্ষিতে আমি কি পাচ্ছি, সার্ভিস রেভিনিউ 2000, 2000 উঠালাম। তো 6 তারিখ, আচ্ছা 6 তারিখের আমার রোটা মিস হয়ে গেছে, এটা মেবি এই রোতে হবে, 6 তারিখের এই রোতে। 2000। এখন আমি যদি 7 তারিখের কথা চিন্তা করি, 7 তারিখে কি হলো, 7 এবং 8 আমরা একসাথে দেখি। 7 তারিখে হচ্ছিল স্যালারি অ্যান্ড ওয়েজেস ডেবিট 500। তো স্যালারি এবং ওয়েজেস কি একটা কস্ট বা এক্সপেন্স আমার, তারপর হচ্ছে ইউটিলিটিসও আমার এক্সপেন্স। তো আমি এখানে 800 টাকার কিন্তু এক্সপেন্স, 500 আর 300, এই 800 টাকার এক্সপেন্স। তো আমি এখানে 800 টাকার এক্সপেন্সের ঘরে, আমি 800 বা কস্টের ঘরে 800 দিচ্ছি। এবং আমি আরো দেখতে পাচ্ছি আমার সাপ্লাই, সাপ্লাই কিন্তু একটি অ্যাসেটস, এই সাপ্লাই হচ্ছে হলো 100। তো আমি সাপ্লাইস এর এখানে 100 ধরবো। এটা কিন্তু ডেবিট ছিল, তো আমি প্লাস দিলাম। কারণ আমার 8 তারিখে কি হয়েছে, 8 তারিখে যদি আমি দেখি, 8 তারিখে হচ্ছিল উইথড্র হয়েছে হলো 1000 এবং ক্যাশ ক্রেডিট 1000। তো 1000 ক্রেডিট ক্যাশ হলে মাইনাস হবে 1000, 1000। আর এখানে আমার উইথড্রতে হবে 1000। তারপর আমি যদি এখানে একটি সমান টান দিই, মানে এখন হচ্ছে হলো আমার সব ক্যালকুলেশন করার পালা। আমি যে এই সবগুলো করেছি সেগুলো ক্যালকুলেশন করব। তো আমি যদি ক্যাশ দেখি 11,000 থেকে, আমি যদি ক্যাশটা দেখি 11,000 থেকে 800 বিয়োগ, তারপর 3,000 যোগ, তো আমরা একটা ক্যালকুলেটর ব্যবহার করে সহজে এটা করে ফেলবো তাড়াতাড়ি। যে 11,000 বিয়োগ 800 সমান হচ্ছিল 10,200, তার থেকে বিয়োগ 3,720, তার সাথে যোগ 1500, কত আসলো, 8,700, তার সাথে যোগ 700, 9,400। তার থেকে আমি যদি বিয়োগ দিই, আচ্ছা এখানে মনে হয় আমি একটি এন্ট্রি করতে ভুলে গেছি। এখানে যে আমার এই 800 আর এই 100 টাকা, এটা কিন্তু আমার ক্যাশ হিসেবে ক্রেডিট হিসাবে আমার চলে গেছিল। তো ক্রেডিট হিসেবে চলে গেলে আমার কি 900 টাকা ক্রেডিট হিসেবে চলে গেছিল। তবে 7 তারিখেরটা যদি আবার একটু এক্সপ্লেন করি আর কি। 7 তারিখে হচ্ছে হলো আমার কি, 7 তারিখে একটু কমপ্লেক্স, আপনারা যদি একটু মনোযোগ দেন ইনশাল্লাহ বুঝতে পারবেন। 7 তারিখে হচ্ছিল স্যালারিস এবং ওয়েজেস ছিল হচ্ছিল 500 আর 300, মানে কস্ট আমার 800, সাপ্লাই ছিল 100। এর প্রেক্ষিতে আমি কিন্তু এই সবগুলো ডেবিটের প্রেক্ষিতে ক্রেডিট পাচ্ছি 900 ক্যাশ। তো ক্যাশ 900 ক্রেডিট হলে আমার তো এখানে অবশ্যই 900 মাইনাস করতে হবে। তো 900 আমি মাইনাস করে দিলাম, এবং সাপ্লাইস এর জন্য এখানে 100 প্লাস, এবং এক্সপেন্সের জন্য এখানে 800। তো আমি যদি সবগুলো আবার একটু ক্যালকুলেশন করি, যে 11,000 বিয়োগ 800 বিয়োগ 3,000, তাহলে হচ্ছে 7,200। তারপর যদি 1500 করি তাহলে আসে হচ্ছে হলো 8,700 যোগ 700, 9,400 বিয়োগ 900 যদি করি, 8,500 বিয়োগ 1,000, মানে 7,500। তো আমার আলটিমেটলি ক্যাশ আসতেছে হলো 7,500, 7,500 প্লাস ইকুইপমেন্ট কত ছিল, ইকুইপমেন্ট ছিল 3,000, প্লাস আমার 2,000 টাকার ছিল অ্যাকাউন্ট রিসিভেবল, রিসিভেবল ছিল কত, 2,000, অ্যাকাউন্ট রিসিভেবল, রিসিভেবল ছিল 2,000। এবং আমার আরেকটা ছিল কি ইউটিলিটিস, ইউটিলিটিস ছিল 100। তো আমি ইউটিলিটিসটা যদি যোগ, সরি ইউটিলিটিস না, সাপ্লাই, সাপ্লাই ছিল হলো 100।
তো আমি 100টা যদি যোগ করি এখানে, তো যোগ করলে আমি দেখবো আমার যোগফলটা আসতেছে হলো, যোগফলটা আসতেছে হলো 12,600। এবং এর এই পাশে আমার 12,600 আনতে হবে, তাছাড়া যদি 12,600 না আসে তাহলে আমাদের মেথটি ভুল আছে। তো এই জিনিস আমাদের বুঝতে হবে। তো এখানে নোটস পেয়েবল হচ্ছে হলো কত, 700 লিখতেছি। নোটস পেয়েবল 700, নোটস পেয়েবল 700, আমাদের ক্যাপিটাল ছিল 11,000। তারপরে হচ্ছে তাহলে এখানে 11,000 যোগ 11,000, এবং উইথড্র ছিল কত, উইথড্র ছিল 1,000, 1,000 হচ্ছিল উইথড্র। এবং এর প্রেক্ষিতে আমি হচ্ছিল এখানে দেখেন 800 আর 800 মানে 1600, 1600 কি কস্ট মাইনাস। দেখেন কস্টের ক্ষেত্রে কিন্তু আমার উইথড্র আর কস্টের ক্ষেত্রে কিন্তু মাইনাস, এই জিনিসটাও আমাদের একটু স্পেশাল ভাবে খেয়াল রাখতে হবে, তাছাড়া আমাদের ম্যাথ গুলো ভুল হতে পারে। তো এখানে কিন্তু 1600 প্লাস আমি এখানে দেবো 3500, কারণ কি আমার রেভিনিউ কিন্তু প্লাস 3500 কি হবে, 2000 আর 1500 3500। এখন আমি যদি এই সবগুলো ক্যালকুলেট করি, মানে ছিল হিসাব করি জাস্ট, এখানে কত, 700 যোগ 11,000 বিয়োগ 1,000 বিয়োগ 1600 যোগ 3500, তো আমার আলটিমেটলি আসতেছে দেখবেন 12,600। তো আমার এই ব্যালেন্স আর এই ব্যালেন্স ঠিক থাকলে আমার ম্যাথটা হয়ে গেছে, আমি বলতে পারবো। তো টেবুলার ভ্যালুটা এই পর্যন্ত। টেবুলার ভ্যালুটা যদি আমি একটু রিক্যাপ করে দিই বা সামারি করে দিই, তাহলে কি করেছিলাম আমরা, টেবুলার ভ্যালুটা হচ্ছিল কিছুই না, আমাদের অ্যাকাউন্টিং এর যে আমাদের বেসিক ইকুয়েশনটা আছে সেটা প্রুফ করতে হয় মূলত। তো আমার এটা কি, কোথা থেকে প্রুফ করতে হয়, এটা হচ্ছিল আমাদের জার্নাল থেকে প্রুফ করতে হয়। আমরা যেখানে জার্নালটা দেখতেছি, এই জার্নালের উপর বেস করে আমরা এখানে উঠিয়েছি। তো আপনারা জার্নাল নাও করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনারা যদি এমনিতেও করতে পারেন তো তাও করতে পারবেন, কোনো সমস্যা নেই। জার্নাল করা এটার জন্য ম্যান্ডেটরি না, কিন্তু লেজারের জন্য জার্নালটা করতে হবে আমাদের। তো এই ক্ষেত্রে আমরা এখানে এভাবে করে মানে হচ্ছিল অ্যাকাউন্টিং এর বেসিক ইকুয়েশনটা আমরা যদি প্রুফ করে দিতে পারি, মানে আমাদের এখানে 12,600 টাকা অ্যাসেটস এবং লাইবিলিটিস এবং ওনার্স ইকুইটি মিলে 12,600 টাকা এসেছে, তাহলে আমাদের এই টেবুলার সামারিটা হয়ে যাবে। তো এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কি লাইক করে দেবেন, এবং এরকম আরো ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।